সত্যরঞ্জন মালা একটা মামলাবাজ। ও সবার সাথে এরকম মামলা করে বেড়ায়, সবাইকে ঝামেলা করায়। 2 টাকার কোনো ব্যবসা নাই, কোনো অর্থ সম্পদ নাই, চাঁদাবাজি করে খায়। চাঁদাবাজির প্রমাণও আমাদের কাছে আছে এবং এর পাশে লাগে ওর পাশে লাগে। 1 নং ওয়ার্ড রশিদ মেম্বার আমি এগুলো প্রতিবাদ করায় এই হিন্দু সমাজে আমার উস্কে দিতেছে। নিজের দাবি করে ভারপক্ষ সভাপতি, কোনো জায়গায় কোনো পদ নাই, কেউ তাকে মানে না, কোনো রকম কিছু না। তার দিনই প্রতিদিন 10টা ইয়াবা লাগে। ফরিদপুরের খলিলপুরে জমি নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মোল্লা পরিবার। তারা দাবি করেছেন স্থানীয় কিছু মিডিয়ায় প্রকাশিত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। মোল্লা পরিবার জানায় তাদের পূর্বপুরুষরা 2% জমি মন্দিরে দান করেছিলেন, যা বর্তমানে জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত। সম্প্রতি জমি নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা বলেন, আমরা কখনোই মন্দির বা কারো ক্ষতি করিনি, মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা জানাচ্ছি এবং আইনগতভাবে এর প্রতিকার চাই। স্থানীয়রা জানান, এ ধরনের ভুল বোঝাবুঝি দ্রুত সমাধান হওয়া উচিত, যাতে এলাকায় শান্তি বজায় থাকে। খোলার 72% জমি, এই জমি পূর্বে RS রেকর্ড আমার দাদা এবং আমার চাচা দাদাদের নামে, SA রেকর্ড আমার বাবার নামে এবং আমার অন্যান্য চাচাদের নামে, BS রেকর্ড আমাদের সকলেরই নামে। এখানে 72% জমির মধ্যে 701 দাগে জমি 2% মন্তব্যের ঘরে লেখা আছে কালী মন্দির। সেই সূত্রে তারা এখানে অনেক বছর এখানে পূজা অর্চনা করে, তাহাতে আমাদের কোনো অভিযোগ নাই এবং স্থানীয় হিন্দুরা যারা পূজা এখানে করে তাদের প্রতিও আমাদের কোনো অভিযোগ নাই, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু কিছু এই সন্ত্রাসী লোক, এই হিন্দু সম্প্রদায়ের যে লোক, ওই সত্যরঞ্জন মালো আমাদের নামে অভিযোগ দিছে থানায় এবং কোর্টে মামলা করছে। মামলায় সে ইনজাংশন চাইছে, সেটা থেকে খারিজ হয়ে গেছে এবং থানায় অভিযোগ দিছে, সেটাও মিথ্যা অভিযোগ। আমরা কোনো হিন্দু সম্প্রদায়ের কালী মন্দির থেকে কোনো গাছ কাটি নেই, আমাদের জায়গা থেকেই আমরা কাটছি। আর এখানে 2% জমি জেলা প্রশাসকের নামে ভুল রেকর্ড হয়েছে, ওইটার মালিকানা আমাদের। তবে যে 2% জমি তাদেরকে পূজা করার জন্য আমাদের পূর্বপুরুষরা দিছে, এইটা আমরা মাইনে নিছি। এতে আগেও আমাদের অভিযোগ ছিল না, এখনও নাই। কিন্তু এই যে কিছু মহল যে আমাদের সাথে হিন্দুদের বিরোধের চেষ্টা চালাইতেছে, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমাদের কিছুদিন আগে আমাদের নামে এই যে বিভিন্ন মিথ্যা বানোয়ারটা করা হয়েছে, কি জন্য ওইটা ওই রিপোর্ট করা হয়েছে, এই রিপোর্টেরও আমরা তীব্র প্রতিবাদ জানাই। সত্যরঞ্জন মালা একটা মামলাবাজ। ও সবার সাথে এরকম মামলা করে বেড়ায়, সবাইকে ঝামেলা করায় এবং ওর কাজে কোনো কাজ নাই। তার সাথে আমাদের 1 নং ওয়ার্ডের বাসী নিজের দাবি করে মামুনুর রশিদ, 10 টাকা ইনকাম নাই, 2 টাকার কোনো ব্যবসা নাই, কোনো অর্থ সম্পদ নাই, চাঁদাবাজি করে খায়। চাঁদাবাজির প্রমাণও আমাদের কাছে আছে এবং এর পাশে লাগে ওর পাশে লাগে। 1 নং ওয়ার্ড রশিদ মেম্বার আমি এগুলো প্রতিবাদ করায় এই হিন্দু সমাজে আমার উস্কে দিতেছে। এই পূর্বের যে পুরুষ আমাদের মালিক বারুনি খোলার এবং আমার বাপ স্বয়ং গাছ লাগায়, সেই গাছ আমি কাটছি। কোনো মন্দিরেরও জায়গা না, কোনো কারো জায়গা না। এবং এটাই মামুনুর রশিদ 1000 টাকা দাবি করে আমার কাছে, বারবার না দেওয়াতে তার সাথে অ্যাড হয়েছে আমারই ভাইস্তে মাহফুজ মোল্লা। ও 1000 টাকা চায়, না দিলে আমারও অনেক হুমকি ধমকি দেয় নেই। পরবর্তীতে এই রিপোর্ট করায় ভুল মিথ্যাচার, যেটা আমি ওই দিন খলিলপুরে বাইরে ছিলাম, পরবর্তীতে এসে শুনতে পাই। এবং এই মামুনের এসে এলাকাবাসী বিতৃষ্ণ, মানে ও নিজের দাবি করে ভারপক্ষ সভাপতি, কোনো জায়গায় কোনো পদ নাই, কেউ তাকে মানে না, কোনো রকম কিছু না। তার দিনই প্রতিদিন 10টা ইয়াবা লাগে। ইয়াবা সেবনকারী সুস্থ লোক না। নিন্দা এবং প্রতিবাদ। এবং এই বারুনি খোলা আমার দাদার সম্পত্তি, বাপের সম্পত্তি, গাছ আমার বাপ লাগাইছে। সাবেক আগে অনেক গাছ ছিল, সেগুলো আমরা বিক্রি করছি, এনে কোনো রকম কিছু হয় নাই। এখন এটাকে নিয়ে অন্যভাবে ভিন্ন মত প্রকাশ করতেছে, এটা মামুনুর রশিদ সত্যরঞ্জন মালোর সাথে। এর আমি তীব্র নিন্দা জানাই এবং সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই মামুনুর রশিদ এবং সত্যরঞ্জনের। জমিটা 72% জমি আমাদের। বারবারই সত্যরঞ্জন কোর্টে মামলা দেয় যে জমিটা আমাদের, কোর্ট খারিজ করে দেয়। আমাদের কোনো কিছু দেখাইতে পারে না। আর্মি আনে, আর্মি দেখে খারিজ করে দেয়, সেনাবাহিনী আগে আনে। পরবর্তীতে ওসি থানায় মসলিকা দিয়ে আসে যে ওদের জমি আমাদের পূজা নজর দেন। পূজা নিয়ে কোনো বিরোধ নেই, হিন্দু কাছে কোনো বিরোধ নেই। পূর্বপুরুষ দিয়েছে, আমরাও দেবো। 150 বছর ধরে শ্মশান ঘাট আমার বাপদাদা দিয়েছে, আমরাও দেবো। এদের সাথে কোনো বিরোধ নাই। বিরোধ এই মামুনুর রশিদ, সে নিজে একটা মানে চাঁদাবাজি নিশাখর, সে ইনকাম সোর্স এইখান থেকে এর লাগায়, ওর ঝামেলা এরই করে সে চলে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net